কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন উৎসবের প্রস্তুতির ব্যস্ততা। ৮, ৯ ও ১০ মে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা শাহজাদপুরের শিল্পীরা ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আর সেই সাথে দেশ বিদেশ থেকেও শিল্পীরা আসবে। এই দিনটা আমাদের কাছে অনেক খুশির। অনেক নাচ গানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করে থাকি। শিল্পীরা দিনরাত অনুশীলনে ব্যস্ত। আয়োজকরা বলছেন, আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। আমরা প্রতি বছর রবীন্দ্র জন্মজয়ন্তীতে অনুষ্ঠান করে থাকি। এবারও করতে যাচ্ছি। এবার ১৬৪তম রবীন্দ্র জন্মজয়ন্তীতে উদ্বোধন নাচ আছে আমাদের ৮ তারিখে, এবং আমরা সবাই শিল্পীরা করতে যাচ্ছি শাহজাদপুর নৃত্য একাডেমি থেকে। ১৮৪০ সালে রানী ভবানীর জমিদারি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিনে নেন। পরে ১৮৯০ থেকে ৯৭ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ এখানে জমিদারি দেখভালের পাশাপাশি ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের প্রতি বছরের মতো এবারও ৩ দিনব্যাপী আয়োজন আছে। ৮, ৯, ১০। প্রথম দিন আছে উদ্বোধন সঙ্গীত আছে এবং উদ্বোধনের নৃত্য আছে। আমি নৃত্য পরিচালক ফাহমিদা ফুয়াদ ফ্লোরা, এবং এই উদ্বোধন নৃত্যের সঙ্গে আমি জড়িত আছি এবং কোরিওগ্রাফিটা আমি করছি, এবং আমার সঙ্গে আরেকজন করছে, তার নাম ইমন হাসান। এবং আমাদের ৩ দিনব্যাপী প্রোগ্রামে প্রথম দিন শাহজাদপুর প্রোগ্রাম করছি। আমরা শাহজাদপুরবাসী। প্রথম দিন থাকছে, দ্বিতীয় দিন থাকছে সিরাজগঞ্জ, রায়গঞ্জ, উল্লাপাড়া, বেড়া, প্রতিটা উপজেলায়, এবং তৃতীয় দিনে আছে আমাদের সমাপনী অনুষ্ঠান এবং শাহজাদপুরের প্রোগ্রাম আছে। এবং আমাদের প্রতি বছরের প্রস্তুতি সবসময় অনেক আনন্দর এবং জমজমাট থাকে। এবার একটু ভিন্নতা, তারপরেও আমরা যে ২৫শে বৈশাখ করতে পারছি, এই জন্য আমরা অনেক আনন্দিত, এবং শাহজাদপুরবাসীর কাছে এটা একটা আনন্দ উৎসব। রবীন্দ্র জাদুঘরে সংরক্ষিত আছে কবির ব্যবহৃত নানা জিনিসপত্র। দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হন। প্রতি ২৫ বৈশাখ কাছারি বাড়িতে চলে উৎসবের আমেজ। সাজসজ্জা, আলোকসজ্জা ও বাগান পরিচর্যার কাজ চলছে জোরে সোরে। আমরা অনেক খুশি হয়েছি আর আমরা অনেক আনন্দ করব। আমরা নাচবো আর অনেক কিছু করব, খেলাধুলা আর অনেক কিছু। ২ হাতের তালে মন্দির আছে। ২৫শে বৈশাখে আমরা নাচ করব, এই জন্য আমরা আনন্দ। ২ হাতের তালে মন্দির আছে, সদাই বাজে ডাইনে বায়ে, ২ হাতের তালে মন্দির আছে, সদাই বাজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতিমূলক সভা সেটা আমরা সম্পন্ন করেছি। আমাদের অন্যান্য যে প্রস্তুতি কার্যক্রম সেটা চলমান রয়েছে। এবার আপনারা জানেন যে জাতীয় প্রোগ্রামের সাথেই সঙ্গতি রেখে আমরা শাহজাদপুর উপজেলা 3 দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা প্রতি বছরই যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, এবারে সেই একইভাবে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতি বছরই এই জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার 24 আওয়ার এখানে ডিউটি করে। এখানে পুলিশ থাকে, র্যাব থাকে, বিজিবি থাকে, আমাদের সেনাবাহিনীরও টহল কার্যক্রম থাকবে। আমরা জানি যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না, এটা আমরা আশা রাখছি, এবং আমাদের সকল ধরনের এই ব্যাপারে প্রস্তুতি রয়েছে।
সাজসজ্জা, আলোকসজ্জা ও বাগান পরিচর্যার কাজ চলছে জোরে সোরে। শাহজাদপুর ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান তিনি জানান, জেলা প্রশাসনের আয়োজনে 3 দিন ব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কাছারি বাড়িতে বসেই কবি রচনা করেছেন সোনার তরী, চৈতালি, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুদিত পাষাণ সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম।